কত সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমি আমার ভালোবাসা মানুষটাকে পেলাম। হাই অনন্যা, তুই আসলি না কেন? আচ্ছা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর আসা দরকার ছিল না। আমি কত মিস করছি তোকে। আচ্ছা, জানোস কি হয়েছে? আমি যখন কবুল বলতে গেছি তখন তো আমার কবুল বলতে ইচ্ছা করে নাই। আমার মনে হয়েছে আমি পালাই যাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পালাই যেতে ইচ্ছা করতে, আমি জানি না কেন। আর সিঙ্গেল লাইফ কি, নিজের বিয়েতে দোস্ত বিশ্বাস কর কোনো মজা নেই, ভালোই লাগতেছে না আমার। আচ্ছা ঠিক আছে, ওকে আমি তোকে পরে ফোন দিব, বুঝছিস? হ্যাঁ, আমি বাসর রাতে আমি তোকে পরে ফোন দিব। সরি বাবু। না, ইটস কমপ্লিটলি ফাইন। কল তো আসতেই পারে না, বলো। বাট আই লাভ ইউ। খুব সুন্দর লাগছে। আই লাভ ইউ টু। দাঁড়া, একটা মিনিট কল আসছে একটা। ও মাই গড, এটা তোমার স্বপ্নের ঘর। আমি ঠিক এরকম একটা ঘর আশা করেছি সারাটা জীবন। তুমি জানো, আমার কত শখ ছিল যে আমার ঘরটা এরকম হবে, একদম সাজানো গোছানো, কোনো কিছু অভাব থাকবে না। আমার ভীষণ ভালো লাগছে, আমি এখানে আমি আর তুমি সারাটা জীবন কাটিয়ে দিব। এখনো এটা স্বপ্নের সংসার হয়নি, পারফেক্ট হয়। আর একটু গুছাতে হবে, কিন্তু এটা পারফেক্ট হবে যখন আমাদের ছোট্ট একটা বেবি হবে তখন। তাই না? তার আগ পর্যন্ত এখানে শুধু তুমি আর আমি। কে বলছো বন্ধু? তুমি আর আমিও তো আছি। বন্ধু তুমি কোত্থেকে আসলা? কতদিন পর, হ্যাঁ? কোথায় আছিস তুই? আমি কই থেকে আসবো? বিদেশ থেকে আসছি, আর কই থেকে? এয়ারপোর্টে শশা বাসায় পড়ছিস তুই? আমি আর কার বাসা যাবো? তুই ছাড়া আমার কে আছে? তুই ঠিকানা পাইছিস কই? আমি কোন লজ্জায় তোরে ফোন দিই? আমি টেকনিক্যালি খালারে ফোন দিছি, খালার ফোন দিয়ে বলছি যে খালার ঠিকানাটা দেন। আমি তোর বিয়ার দিন আসতে পারলাম না, আমি তোর ফোন দিয়ে বলতে পারি না ঠিকানা। পরে খালা সুন্দর করে টেক্সট করে দিল ঠিকানা, আমিও সুন্দর করে ডিরেক্ট চলে আসলাম তোমার না বলে।